হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমার 12তম ব্লগ। তবে এই ব্লগটা একটু হৃদয় বিদারক। দীর্ঘ 5 মাস কুয়াকাটায় জব করার পর আজকে আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে ফিরে যাচ্ছি। সো কুয়াকাটা থেকে ঢাকা যাব প্রথমে, তারপরে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাব। সম্পূর্ণ জার্নি জুড়েই আপনারা থাকবেন আমার সাথে, সো সাথেই থাকুন। অনেক দুঃখ লাগছে, আজকে আমাদের মাছ থেকে নাইবা চলে যাচ্ছে, খুবই দুঃখ লাগতেছে, খুবই খারাপ লাগছে। নাবিল ভাই, আপনি চলে যাচ্ছেন, খুব মিস করব। আর আসলে খুব মন খারাপ লাগতেছে আমার কাছে। রোডটাকে খুব মিস করব। প্রতিদিন রাত বিরাতে আসা যাওয়া করেছি। ভ্যানে করে বাসা থেকে যখন বাস স্ট্যান্ডের দিকে রওনা করি তখন অনেক খারাপ লাগছিল। অনেক স্মৃতি বিজড়িত এই রোডগুলো খুব মিস করব, এবং মানুষগুলোকেও। কুয়াকাটায় গত 5 মাসে অনেক স্মৃতি জমে গেছে, যেগুলো কখনোই ভোলার নয়। অনেক মজা করেছি এবং সাগর পাড়ে অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়েছি, সেগুলো বারবার মনে পড়ছিল। কুয়াকাটা থেকে ঢাকা যাওয়ার বাসগুলি সাধারণত সন্ধ্যা 6:30 থেকে 7:30টার মধ্যে ছেড়ে যায়। আমার বাসের সময় ছিল 6:30টায়। 6টায় আমরা বাসা থেকে রওনা করি। কুয়াকাটা থেকে ঢাকা যাওয়ার বাসগুলোর মধ্যে অন্যতম হলো হানিফ, সাকুরা, হিমি, কুয়াকাটা এক্সপ্রেস, মল্লিক ও ব্যাপারী পরিবহন। ভাড়া সর্বনিম্ন 550 থেকে 750 টাকা হয়ে থাকে। রাতের বেলা যাত্রা করাতে অন্ধকারে ভালোভাবে ভিডিও করা সম্ভব হয়নি বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। রাতের যাত্রায় কাঁঠালবাড়ি ফেরিঘাটে দীর্ঘ সময় ফেরির জন্য অপেক্ষা করতে হয় বাসগুলোকে। যাত্রীরা এখানেই রাতের খাবার সেরে নিতে পারেন, অথবা ফেরিতেও রাতের খাবার সেরে নিতে পারেন। আমি কাঁঠালবাড়ি ফেরিঘাটেই রাতের জন্য হালকা কিছু খেয়ে নিলাম। ফেরিতে খাবার অপেক্ষা না করে ঘুমানোই উত্তম মনে করলাম। আমার এই যাত্রায় লম্বা সময় ফেরির জন্য অপেক্ষা করতে হয়েছে, যার ফলে ভোরের দিকে আমরা মাওয়া ফেরিঘাটে পৌঁছাই এবং সাইদাবাদ বাস স্ট্যান্ডে 6টার মধ্যে পৌঁছে যাই। ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য আমি পারাবত এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটেছিলাম আগে থেকেই, কিন্তু অল্প কিছুক্ষণের জন্য আমি আমার ট্রেনটি মিস করে ফেলি। অন্য কোনো উপায় না পেয়ে আমি আবার ব্রাহ্মণবাড়িয়াগামী বাসেই